নমস্কার ক্রিকেট ভক্তরা। আজকে ম্যাচ রয়েছে আরসিবি বনাম গুজরাট টাইটান্স। ক্রিকেটে মহাকুম্ভের ম্যাচ আজকে বিশাল লড়াই। একদিকে কিং কোহলি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, যারা লিগ টেবিলের 2-এ আছে। অন্যদিকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া শুভমান গিলের গুজরাট টাইটান্স। আজ কি আহমেদাবাদে বেঙ্গালুরুর জয়রাত থামবে, নাকি গিল বাহিনী প্লে অফের লড়াইয়ে ফিরে আসবে? আজকের ভিডিওটাতে আমরা এমন শুধু পিচ রিপোর্ট নয়, আলোচনা করব এমন 3টি গোপন লড়াই নিয়ে যা এই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। গত ম্যাচে আরসিবি বনাম জিটির কিছু উত্তেজনা মুহূর্ত ও গ্রাফিক্স দেখা গিয়েছে। তোমরা দেখেছো যে আগের ম্যাচে গুজরাট টাইটান্স 15 ওভার পর্যন্ত উইকেট পড়েনি, তাও গুজরাট টাইটান্স 210 রান করতে পারেনি। কেন তারা করতে পারেনি? কারণ তারা অটোমেটিক স্লোভাবে খেলে, তারা বেশি রানের টার্গেট নিয়ে খেলে না। গুজরাট টাইটান্স 200 থেকে 210 রানের টার্গেট নিয়ে গেলে ভাই এরকম খেললে হবে না। কালকে তোমার ম্যাচ দেখেছো মুম্বাই ইন্ডিয়ান্স ও হায়দ্রাবাদের? দেখো তোমরা ওখানে দেখেছো কি 244 রানে কোনো ঠেক পায়নি। তাহলে তোমরা কি করে ভাবছো ভাই 200 করে তোমরা জিতে যাবে? এটা নয় ভাই। এখন আইপিএলের পিচ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কমপক্ষে 200 প্লাস করলে হবে না, 220 প্লাস করতে হবে এখন। তো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক আরসিবি কেন 2 নম্বরে আছে এবং আজ জিতলে তাদের প্লে অফের কীভাবে নিশ্চিত হয়ে যাবে তা দেখেন। আরসিবি গত 9 ম্যাচের মধ্যে 7টি জিতেছে। আজ জিতে তারা 16 পয়েন্টের কাছাকাছি চলে যাবে। অন্যদিকে গুজরাট 9 ম্যাচে মাত্র 4টি জিতেছে। আজ হারলে তাদের টুর্নামেন্টে প্রায় শেষ হয়ে যাবে। এই মরণ বাঁচন লড়াইটাকে ম্যাচটাকে রোমাঞ্চ করে তুলেছে। গত ম্যাচের কাটাছাড়া ফ্ল্যাশব্যাক 24শে এপ্রিল ম্যাচের কথা বলুন। আগের ম্যাচে সাই সুদর্শন 100 রান করেছিলেন, কিন্তু আরসিবির বোলাররা সেই দিকে দুর্দান্ত কামব্যাক করেছিল। যা ভুবনেশ্বর কুমার খুব সুন্দর কামব্যাক করেছিল, জশ হ্যাজালউডও খুব সুন্দর কামব্যাক করেছিল। বিরাট কোহলির 81 রান করেছিল। কেন? কারণ বিরাট কোহলির ক্যাচ ছেড়ে দেওয়া ছিল ভাই। ইজি ক্যাচ তোমরা ধরতে পারছো না, তোমরা ব্যাটিংয়ে রান করতে পারছো না, তাহলে তোমরা কেমনভাবে জিতবে? আর কেনই বা গুজরাটের বোলিং লাইন আপ বিরাটের সামনে ক্ষয় হারিয়ে ফেলছিল? আজ কি গুজরাটের বোলাররা সেই ভুল শুধরে নিতে পারবে? ডিটেলসে বলি, আজকে ম্যাচ হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কালো মাটির পিচ বনাম লাল মাটির পিচ। এই মাঠে হাই স্কোরিং রান তো হয়, কিন্তু মাঠে বাউন্স হয় বিশাল। এই মাঠে কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজের জন্য খুব সুন্দর একটা ম্যাচ, পছন্দের ম্যাচ। কারণ এই মাঠে বল যে বাউন্সিং হয়, রাবাডা ভাই মেরে ফেলবে, সবাইকে রাবাডা মেরে ফেলে দেবে। কথা হয় আহমেদাবাদের এই পিচে বাউন্স আছে, যারা জোরে বল করে তারা সুবিধা পাবে। কিন্তু মনে রাখবেন এখানে বাউন্ডারি অনেক বড়, তাই স্পিনারদের বিরুদ্ধে ছক্কা মারা কঠিন হবে। আর সব থেকে বড় ফ্যাক্টর হলো শিশির। যারা পরে ব্যাটিং করবে তাদের জন্য বল ব্যাটে আসবে অনায়াসে। তাহলে এখানে কি লাস্ট ব্যাট নিলে জেতার চান্স বেশি হয়ে থাকবে। বিরাট কোহলি বানাম রশিদ খান। বিরাটের দুর্বলতা হচ্ছে লেগ স্পিন। রশিদ খান আজ কি পারবেন বিরাটকে ফাঁদে ফেলতে? আমরা গত 3 বছরের ডেটা দেখব বিরাট আর রশিদের বিরুদ্ধে একটু সাবধানে খেলেন। শুভমান গিল বনাম মোহাম্মদ সিরাজ। সিরাজ এখন গুজরাটে, কিন্তু তিনি কোহলির খুব কাছের। গিল কি সিরাজের ইংসুইং সামলাতে পারবেন? সিরাজের আজ এক বিশেষ পরীক্ষা। রজত পাটিদার বনাম নূর। রজত পাটিদার এখন মাজায় নেমে খুব সুন্দর খেলছেন। এই লড়াইটা ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। আজ আরসিবির একাদশে কি বড় কোনো বদল আসতে চলেছে? ফিল সল কি খেলবেন? যদি না খেলেন তবে জেকব বোথেলকে দেখা যেতে পারে। কারণ 2 দিনই খেলেছে, খারাপ খেলেনি। 2 দিনে খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। প্রথম দিনে একটু বাজে খেললেও দ্বিতীয় দিনে 2টো 6 মেরেছে ঠিক জায়গায়। অন্যদিকে গুজরাটের শাহরুখ খান কি আজ ফিনিশারের ভূমিকা পালন করতে পারবেন? কারণ গত ম্যাচে শাহরুখ খান পারফরমেন্স দিতে পারছে না। শুভমান গিল ও সাই সুদর্শন দুজনেই পারফরমেন্স দিতে পারছে। আমরা আলোচনা করব কেন শাহরুখ খান আজ গুজরাট ট্রাম্প কার্ড হতে পারেন। সোশ্যাল মিডিয়া কিন্তু ট্রেন্ডিং কোহলির বনাম গিল, কারণ দুটোই বড় বিগ হিটার। ফ্যানরা মনে করছেন আজ গিল নিজের ঘরের মাঠে সেঞ্চুরি করবেন। আপনার কি মনে হয়? আপনাদের ফেভারিট প্লেয়ারকে কমেন্ট বক্সে আপনাদের জন্য খোলা রইল, প্লিজ একটু বলবেন। আমার মতে টস যে জিতবে ম্যাচ জেতার সম্ভাবনা 65%। কারণ তোমরা দেখো, যে টস জিতবে সে কিন্তু বোলিং ফার্স্ট নেবে। তাহলে এই মাঠে বোলিং ফার্স্ট নেওয়া মানে উইনিং চান্স একটু বেশি থাকে। তবে টিম ব্যালেন্সে আরসিবি এগিয়ে। আমরা প্রেডিকশন আজ আরসিবি জিতবে, তবে লড়াই হবে শেষ ওভার পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকন অন করে দাও। আর হ্যাঁ, আইপিএলের আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখা হচ্ছে আবার অন্য খেলা নিয়ে। তো
এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর একটু কথা শুনুন যে পিচ, আপনার কমেন্ট মনে হয়েছে যে আজকে পিচ কেমন হবে ভাই। তো কথা বলার সময় স্ক্রিনে প্লেয়ারদের স্ট্যাটাস ও রান রেট মেনটেন করে। পিচ হচ্ছে যে বলিং যেমনভাবে বল করবে পিচটা তাকে সেমনভাবে হবে এই পিচে। কারণ তোমরা জানো যে এই পিচ বাউন্সিং পিচ, এই পিচে